অশান্ত বাংলাদেশ আর তার মাঝেই আমেরিকায় পালাবদল। ট্রাম্প মসনদে বসতেই বাংলাদেশকে কড়া বার্তা যে দেবেন তা আগে থেকেই অনেকে মনে করেছিলেন। তবে এবার দেখা গেল অন্য ছবি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা তিনি নিজে না দিয়ে সবটাই ছেড়ে দিলেন বন্ধু মোদির উপর। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। সেই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিছু পদক্ষেপ করবে কিনা। সেখানে ট্রাম্প স্পষ্ট বার্তা দেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির উপরই ছাড়ছেন। বাংলাদেশের সমস্যা সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির উপরই ছেড়ে দিলাম। মসনদে বসার আগেই ট্রাম্প বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। ইউনূস সরকারের আমলে সেই দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিকে তিনি যে মোটেই ভালো চোখে দেখছেন না তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি কখনোই হতে দিতেন না। তাই মনে করা হয়েছিল ট্রাম্প যদি হোয়াইট হাউসের দ্বিতীয় ইনিংস শুরু করেন তাহলে বাংলাদেশকে তিনি কড়া বার্তা দেবেন। তবে বাস্তবে দেখা গেল গোটা বিষয়টাই তিনি আপাতত বন্ধু মোদির উপর ছেড়ে দিলেন। ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি ইস্যু যার ওপর প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বহু বছর ধরে এটি নিয়ে কাজ করেছেন। আমি এখন প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দিচ্ছি। ট্রাম্প যখন একথা বলেন তখন তার পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। আমরা দেখব সে সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. প্রসঙ্গত কিছুদিন আগেই আমেরিকা বাংলাদেশকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করেছিল। এরপরে ইউনূসের উপদেষ্টারা বলতে শুরু করেছিল যে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায়নি আমেরিকা। এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই এবার ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্ট আর্থিক সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকী ইউনূস। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছে ভারত। সীমান্তে কাঁটা তার লাগানো নিয়ে ইউনূস সরকার বাধা দিচ্ছে, তাতে করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মানুষজন জানান যে বাংলাদেশ থেকে লোকজন এসে নাকি তাদের উপর হামলা চালাচ্ছে। এইসবের কথা মাথায় রেখে বাংলাদেশকে এবার মজা শেখাতে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। বাংলাদেশের কর্মকাণ্ডের বিষয়ে আমেরিকাকে জানায় ভারত। সম্প্রতি আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর গোটা বিশ্ব জানে মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব কতটা নিবিড়। আর সেই বিষয়টাকে মাথায় রেখে বাংলাদেশ যাতে কোনো বাড়াবাড়ি না করে তার জন্য এবার আমেরিকার সঙ্গে গভীর আলোচনা সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেই সফরের মাঝেই এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। ইউনূসকে মজা শেখাতে এবার প্ল্যান কষেছে ভারত।
আমেরিকায় ভারতীয় দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানেই তিনি স্পষ্টত জানান, বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, তবে আমি বলতে চাই সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেটে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশা রাখি। কি বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনে নিন। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. সেই সঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর বলেন, আমি বলতে চাই ভারত আমেরিকা একে অপরকে বিশ্বাস করে। মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক খুবই ভালো। দুই পক্ষের মধ্যে মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদি খুব শীঘ্রই রাষ্ট্রপতি ট্রাম্পকে ফোন করবেন, আর হলেও তেমনটাই। ডিফেন্স এবং নিরাপত্তা খুবই বড় একটা বিষয়। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ প্রতিনিয়তই নিজেদের কিভাবে বেটার করা যায়। কি বলেছিলেন সেই সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনেন। I definitely, as someone who's been involved in the relationship for many, many decades, I would say that the levels of trust are very high, and not just because, in a way, the trust is a more systemic sentiment. I would also say there's a very visible chemistry between Prime Minister Modi and President Trump, and that also, in a sense, percolates through the system and reinforces that comfort and trust that you have referred to. So there was a very visible appetite to get this relationship moving, to do more, to raise the bar, set bigger goals. So that was the sort of feeling in the room. Now, in terms of your query about and what Yashwant also raised about possible meeting between the leadership, between the Prime Minister and the President. Look, I mean, the administration has just come in. Understandably, at the moment, everybody is focused on the inaugural ceremony. I mean, they're also finding their feet and attending to the priorities of the day. But, I mean, clearly there is an interest in taking the relationship forward now. দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।